10-এর মধ্যে 9 না পেলে ক্ষমা চেয়ে নেবেন। সরকারের বর্ষপূর্তিতে জনতার দরবারে পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সরকার কোন কোন কাজের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেও তাও খোলসা করে বলে দিলেন জঙ্গলমহলে দাঁড়িয়ে। বুধবার রাজ্য বিজেপি সরকারের 100 দিন পূর্ণ হবে। ইতিমধ্যে ইস্তেহারে দেওয়া বেশ কিছু প্রতিশ্রুতির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তবে এখানেই শেষ নয়। আগামী বছর 9 মে সরকারের বর্ষপূর্তির দিন তা পারফরমেন্সের রিপোর্ট কার্ড পেশ করবেন মুখ্যমন্ত্রী। তার আগে 90% নম্বরের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নিজেই। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে 9 না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। এই সময় কি কি কাজ করবে তার সরকার, পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে তার খতিয়ানও দিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম জি রামজি। আমরা আগামী 6 মাস 12,000 কোটি টাকার কাজ করব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 50 লক্ষ টাকার করে কাজ হবে এক একটা জিপিতে। আর আপনি 125 দিনের কাজ পাবেন। 125 গুণিতক 300 টাকা, 34,500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে আমরা ঢোকাবো। ইতিমধ্যেই বেশ কিছু বড় শিল্পের বিনিয়োগের মধ্যে দিয়ে কর্মসংস্থানের পথ প্রশস্ত করেছে রাজ্য সরকার। তার বাইরেও সরকারি শূন্য পদে প্রচুর নিয়োগের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। 31 মার্চ 2027-এর মধ্যে শিক্ষক, পুলিশ ইত্যাদি সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। শুধু মুখ্যমন্ত্রী নন, রাজ্য বিজেপি সভাপতিরও বার্তা, আগামী 1 বছরের মধ্যে রাজ্যের মানুষ বুঝে যাবেন কিছু একটা ঘটছে। বেসিক নিডগুলোকে ফুলফিল করার চেষ্টা আমরা 100 দিনের মধ্যে করেছি। যেখানে শিল্পায়নের প্রশ্ন আছে, এটা সবচেয়ে বড় ইস্যু। আমি বলেছি যে 1 বছর পেরোতে দিন, এখানের ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, মানুষ বুঝতে পারবে যে রাজ্যে কিছু একটা ঘটছে। 100 দিনে কি কি কাজ করলো সরকার, বই আকারে তা তুলে ধরতে চায় বিজেপি। সামনে এখন 9 মাস, নতুন কোন কোন প্রকল্প ভূমিষ্ঠ হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।